الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر تالي القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومكس العريان ومن صلى على حبيب الرحمن أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين সকলে বলেন আমিন সকলেই দুরূদ ইব্রাহিম পাঠ করুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شدغشر أبيسر অন্যায়ের বেমিসার নারী ধর্ষণ নারী হরণ মানুষ খুনে কাছে বাংলার জমিন
বিদায় হতে চলেছে নবীর রক্তে মাখা দিন। সিডি আর টেলিভিশন, ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন। খোদার কোরআন লাঞ্ছিত হয়ে কাটছে রাত্র দিন। বিদায় হতে চলেছে নবীর রক্তে মাখা দিন। তবে মানুষ তোমরা জেনে রেখো, একদিন তোমার সোনার দেহ থাকবে না রে হায়। মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলায়। কিসের টাকা কিসের বাড়ি কিসের জমিদারি, সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী। বট বৃক্ষ কলস মোহর কে দিল রে লতার গাছ কদু। মৌমাছিরা কার হুকুমে মৌসাকে দেয় মধু। শিমুল গাছকে দিল রে নরম নরম তোলা। চতুর মাসে কার হুকুমে জমির মাঝে ধুলা। কেবা হল দিবারাতি দক্ষিণা হিমেল বায়ু। কোথা থেকে পেলি রে তুই জীবন মাঝে আয়ু। কেবা দিল তোর মুখে হাসি অথই মধুর কথা। কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা। জমির মাঝে কে বিশাল সবুজ শ্যামল ছবি। সকালবেলা কে উঠায় রে আভির রাঙ্গা রবি। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো মানুষ সবই হলো আল্লাহ তাআলার দান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু কষ্ট দেই, মেহেরবানি করে সামনে একটু আগায় বসেন, সামনে আগায় বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। দিন থাকি তয় বন্ধ ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। অন্ধকার গহীন কবরে, অন্ধকার গহীন কবরে থাকতে হবে তোর একলা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহরে ডাকলে বান্দা আল্লাহরে ডাক। ডাকার মতো ডাকলে তারে, ডাকার মতো ডাকলে তারে কলব হবে পাক। আল্লাহ 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 আল্লাহ। যেদিন তোমার কেউ ছিল না সেদিন ছিলেন তিনি,
এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি। যেদিন তোমার কেউ ছিল না সেদিন ছিলেন তিনি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি। আবার যেদিন কেউ রবে না, আবার যেদিন কেউ রবে না, রবেন আল্লাহ পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। উপস্থিত আয়োজিত হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দাওরা হাদিস মহিলা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা দিলওয়ার হোসাইন সাহেব উপস্থিত রয়েছেন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি স্বনামধন্য আলেমে দ্বীন পীরে কামেল হযরত আল্লাম জনাব হযরত মাওলানা শিব্বির আহমদ সাহেব পীর সাহেব উজানি উপস্থিত রয়েছেন। আমার আগে আলোচনা করেছেন প্রখ্যাত মুফাসসিরে কোরআন স্বনামধন্য আলেমে দ্বীন হযরত আল্লাম জনাব হযরত মাওলানা মুফতি জুবায়ের হোসেন কাসিমি সাহেব উপস্থিত রয়েছেন। জাতির শ্রেষ্ঠ সন্তান অন্যান্য ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিনে কেরাম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে বসে থাকা মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? খুশির সময় আওয়াজ খুব আস্তে হয় না, জোরে। এই জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন কে? ক্ষমতা দিয়েছেন কে? ওই আল্লাহর দেওয়া ক্ষমতা প্রয়োগ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জোরে সোরে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দামি মানুষ বানায়া এই জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন। শুধুমাত্র তৌফিকই দান করেন নাই, এমন একজন মহামানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল করেছেন, যেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া কেরামের মধ্যে সবচাইতে দামি পয়গম্বর। আমার আপনার নবী সবচাইতে দামি নবী। উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছেন দামি নবীর দামি উম্মত। নবীও পেয়েছি দামি, উম্মত হয়েছি দামি। এই দামি নবীর উম্মতের জন্য, হিদায়াতের জন্য আল্লাহ শ্রেষ্ঠ কিতাব অবতীর্ণ করেছেন। কিতাবখানাও দামি, ওই কিতাবের নাম হলো আল কোরআন। তাহলে নবী পেয়েছি দামি, কোরআন পেয়েছি দামি, উম্মত হয়েছি দামি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বন্ধুর দামি উম্মতের জন্য আমি আল্লাহ শ্রেষ্ঠ জান্নাত সৃষ্টি করেছি, দামি জান্নাত সৃষ্টি করেছি। ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। তাহলে নবীও পেয়েছি দামি, উম্মত হয়েছি দামি, কোরআন পেয়েছি দামি, জান্নাত পেয়েছি দামি। এবার আসেন, আমার আপনার নবী কেমন দামি নবী? আমার আপনার নবুয়তের স্বীকারোক্তি গাছে দিয়েছে, মাছে দিয়েছে,
চতুষ্পদন্ত পর্যন্ত বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়ে নবুয়তের স্বীকারোক্তি দিয়েছে নাকি সন্দেহ আছে? এক ইহুদি একটা কুকুর লালন পালন করেছে, উদ্দেশ্য হলো বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা, জোরে বলেন নাউযুবিল্লাহ। শিক্ষা দেওয়া যখন শেষ হয়েছে, ইহুদি আল্লাহ রসুলের দরবারে গেল, তো হুজুর আমার মন চায় আপনি যদি আমার বাড়িতে একত্র খানা খাইতেন, দাওয়াত খাইতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদি আমি তোমার দাওয়াত কবুল করলাম। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বুঝে আসে না এই ইহুদি আপনার নবুয়তের স্বীকারোক্তি দেয় না, আপনার কালেমা পড়ে না, আপনি ইহুদির বাড়িতে কেমন করে খানা খাবেন আমাদের বুঝে আসে না। নবী আবার বলেন, আমার সাহাবারা ভালো করে শুনে রাখো, আমার উম্মতেরা ভালো করে শুনে রাখো, আমি এই ইহুদির বাড়িতে খানা খাওয়ার জন্য যাইতেছি না, আমি এই ইহুদিকে কালেমা পড়ানোর জন্য যাইতেছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হয়ে চলে গেলেন। ইহুদির বাড়িতে ঢুকবে বাপ, ইহুদি এবার কুকুরটাকে ছেড়ে দিছে, কয়ে দাও ওই মুহাম্মদ হত্যা করার ধরে বলেন নাউযুবিল্লাহ। কুকুর দৌড় শুরু করেছে, বিশ্ব নবীকে আক্রমণ করবে, রসুলের চেহারার দিকে তাকাইছে, সঙ্গে সঙ্গে কুকুরের জবানটা নিচু হয়ে গেছে, দৌড়ায় মালিকের কাছে গেছে। এবার মালিক দ্বিতীয়বার নির্দেশ দেয়, পায়দা মোহাম্মদ আক্রমণ কর। কুকুর দৌড় শুরু করেছে, বিশ্ব নবীকে আক্রমণ করবে, রসুলের চেহারার দিকে তাকাইছে, সঙ্গে সঙ্গে কুকুরের জবানটা নিচু হয়ে গেছে। দ্বিতীয়বার দৌড়ায় মালিকের কাছে গেছে। এবার মালিক লাঠি পিটা করে আর বলে, তোকে এত সুন্দর খানা খাওয়াইলাম, তোকে সুশিক্ষায় শিক্ষিত করলাম, তোর শিক্ষাকে বলে গেলে কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের জবানকে খুলে দিয়েছে। ও আমার মালিক, আর একটা বার যদি তুমি আমাকে আঘাত করো, আর একটা বার যদি তুমি আমাকে প্রহার করো, তুমি যেই শিক্ষা আমাকে দিয়েছ, ও আমার মালিক তোমার শিক্ষাকে আমি ভুলে যাই নাই। আর একটা বার যদি তুমি আমাকে আঘাত করো, তুমি যেই শিক্ষা দিয়েছো, এই কুশিক্ষা তোমার পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত প্রয়োগ করে তোমার শিক্ষাকে আমি ফেরত দিয়ে দেব। আমার মালিক ভালো করে শুনে দেখো, তুমি বারবার যেই মহামানবকে আক্রমণ করতে বলো, আর আমি যখন ওই বিশ্ব নবীকে আক্রমণ করতে যাই আর আমার নবীর চেহারার দিকে তাকাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আযীম পর্যন্ত আমার নবীর চেহারার মধ্যে দেখতে পাই। ইহুদি কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যায় করেছি, ভুল করেছি, এই মুহূর্তে আপনি আমাকে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা, তাহার সে অধিক সুন্দর বিশ্ব নবী মুস্তাফা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দামি নবীর দামি উম্মত বানায়া ইমানের মতো সম্পদ দিয়া আল্লাহ আমাকে আপনাকে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন, ঠিক কিনা? এই ইমানটা অর্জন করার কারণে আমি আপনি দুনিয়ায় কামিয়াব, আখিরাতের ময়দানে কামিয়াব, ঠিক কিনা? মুসলমান, আমি আপনি চিন্তা ভাবনা করি, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে অর্থবৃত্তের মালিক, বিল্ডিং অট্টালিকার মালিক, দালান কোটার মালিক, টাকা পয়সার মালিক, আমি আপনি মনে করি এই ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচাইতে দামি। নবী আমার বলেন, না না না, আরে দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি সবচাইতে দামি। আল্লাহ বলেন, আবার বান্দার মধ্যে, যেই বান্দার মধ্যে ইমানের পার যত বেশি, আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে বেশি, ওই ব্যক্তির দাম আল্লাহর দরবারে তত বেশি। মুসলমান, ইমানটা এমন সম্পদ, এই ইমানের সোয়াজার মধ্যে ঢুকছে, ইমানের সোয়াজার সাথে লাগছে, ইমান তাকে স্বর্ণের মানুষ বানায়া দিছে,
নাকি সন্দেহ আছে? আর ইমানের ছোঁয়া যার সাথে লাগছে ওই ব্যক্তিকে আল্লাহ স্বর্ণের মানুষ বানায় দিছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কালো কুচি চেহারা, দাঁতটা খাটা চেহারা, গর্তে ঢুকা চোখ, চুলগুলো কুকড়া কুকড়া, নাকটা বেটা, কপালটা চওড়া, হাফসার কালো মানুষ ছিলেন উমায়ের গোলাম। ইমানের মতো সম্পদটা অর্জন করার কারণে আল্লাহ তারা দুনিয়ায় স্বর্ণের মানুষ বানাই দিছে, আখিরাতের ময়দানে আল্লাহ তাকে স্বর্ণের মানুষ বানাই দিছে। নাকি সন্দেহ আছে? যারা বলেন সন্দেহ কি আছে? আরে কোন বিলালের বিলাল ছিলেন উমায়ের গোলাম, হাফসার মানুষ, কালো কুচি চেহারা, ইমানের মতো সম্পদ অর্জন করার কারণে আল্লাহ হযরত বিলালকে দুনিয়ায় স্বর্ণের মানুষ বানাই দিছি, আখিরাতের ময়দানে স্বর্ণের মানুষ বানাই দিছি। কোন বিলালের বিলাল? যেই বিলাল সম্পর্কে নবী আমার বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে জান্নাত ভ্রমণ করেন, জান্নাত ভ্রমণ করেন। আল্লাহ নবীর সামনে দিয়ে কে যেন মনে হয় খড়ম পায়ে দিয়ে, স্যান্ডেল পায়ে দিয়ে, জুতা পায়ে দিয়ে হেঁটে যায়। জিবরিল আমিনকে ডাকতে বলতেছেন, ভাই জিবরিল আমিন রে, মনে হয় কে যেন আমার সামনে দিয়ে জুতা পায়ে দিয়ে হেঁটে যায়। জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিলাল হাঁটে দুনিয়ায়, জান্নাতের মধ্যে আপনার বিলালের খড়মের আওয়াজ পাওয়া যায়। নবী আবার বলেন, বিলাল, ও বিলাল, তোমার মধ্যে মন কি আমল আছে রে বিলাল? তোমার মধ্যে মন কি আমল আছে? ও বিলাল, তুমি হাঁটো দুনিয়ায়, জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ পাওয়া যায়। বিলাল চোখের পানি ছেড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মধ্যে তেমন কোনো আমল নাই, তবে ছোট্ট একটা আমল আছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি বিলাল যখনই ওযু করি সঙ্গে সঙ্গে 2 রাকাত তাহিয়াতুল নামাজ পড়ি। আমি বিলাল যখনই 2 রাকাত করি, ওযু করি, সঙ্গে সঙ্গে আমি তাহিয়াতুল 2 রাকাত ওযুর নামাজ পড়ি। নবী আমার বলেন, বিলাল, এই কারণে হয়তো আল্লাহ তোমার মর্যাদা বাড়ায় দিয়েছেন। মুসলমান হযরত বিলাল ছিলেন কালো কুচি চেহারা, দাঁতটা কাটা চেহারা, গর্তে ঢুকা চোখ। এই বিলালের দামটা আল্লাহ দুনিয়ায় বাড়ায় দিয়েছে কিসের কারণে? ইমানের মতো সম্পদ অর্জন করার কারণে। এই বিলাল দুনিয়ায় কামিয়াব, আখিরাতের ময়দানে কামিয়াব। ওরে কোন বিলালের বিলাল? হযরত বিলালকে মক্কার কাফেররা জুলুম নির্যাতন করে, ঠাট্টা বিদ্রুপ করে, হযরত বিলালকে নির্যাতন করে, চাবুকের আঘাত দ্বারা নির্যাতন করে, মরুভূমির ঘটন্ত বালিতে চিৎ করে শোয়া হযরত বিলালের বুকে পাথর দিয়ে, বিশাল পাথর দিয়ে চাপা দেয়। আর বিলাল বলে, আহাদ 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 আহাদ। আর শাদিমের মালিক আল্লাহ ডাকতে কয়, বিলাল, ও বিলাল, মক্কার কাফেররা তোকে জুলুম নির্যাতন করে, চাবুকের দ্বারা আঘাত করে, রক্তাক্ত করে, বিশাল বিশাল পাথর দিয়ে চাপা দেয় রে বিলাল। এরপরে পাথরের নিচে আমি আল্লাহকে রব বলে স্বীকার করিস বিলাল, তোর কি ব্যথা লাগে না? ওই কালা বিলাল কয়, আল্লাহ, মক্কার কাফেররা আমাকে যত জুলুম নির্যাতন করে, তোমার নামটা ডাকতে আমার তত বেশি মজা লাগে। মুসলমান, এই বিলালের ইমানের ছোঁয়া লাগার কারণে, ইমানের মতো সম্পদ অর্জন করার কারণে এই বিলাল দুনিয়ায় কামিয়াব, আখিরাতের ময়দানে কামিয়াব। আরে দুনিয়ায় কেমন কামিয়াবের কামিয়াব, ছোট্ট একটা ঘটনা বললে বুঝবেন। এ মুসলমান, লক্ষ্য করে দেখবেন, দুনিয়ায় 2 শ্রেণীর মানুষের ঘুম কম, বুড়ে আর বুড়িয়া। বুড়ে আর বুড়িয়া দেখবেন, আমরা যারা যুবক আছি, ফজরের আজান হয়ে যায়, ঘুমটা ভাঙ্গে না। রাত 3টের সময় দেখবেন ছোট্ট বাচ্চা একটা ক্যাট করে ওঠে। আর এক শ্রেণীর মুরব্বী মানুষ, এদের ঘুম ধরে না, এদেরও ঘুম কম। লক্ষ্য করে দেখবেন, মুরব্বী মানুষ ঘুম কম, ফজরের নামাজ জামাতের সাথে পড়ার নেশা। ওই যে পূর্ণিমার চাঁদের আলো মনে করেছেন ছেলে সাদেক হয়ে গেছে। অনেক মুরব্বী চাচারা, অনেক মুরব্বী বাবারা ওই রাত থাকতে টের পায় না, মসজিদে চলে যায়। 2 ঘন্টা বসে থাকার পরে মসজিদে আজান হয় না। এমন ঘটনা বর্তমান সমাজে ঘটে কি ঘটে না?
জোরা বলেন ঘটে কি ঘটে না? হযরত বিলালের বেলা এমন একটা ঘটনা, পূর্ণিমার চাঁদের আলো, হযরত বিলাল মনে করছেন সুবে সাদেক হয়ে গেছে, ফজরের টাইম হয়ে গেছে, মদিনার মসজিদে আযান দিবে। হযরত বিলাল চলে গেলেন, গিয়ে দেখতেছেন নবী আমার সিহরির খানা খাইতে আছেন। হযরত বিলাল বলতেছেন হুজুর সুবে সাদেক হয়ে গেছে, খানা খাওয়া বন্ধ করে দেন, আমি বিলাল মদিনার মসজিদে আযান দিব। চলে গেলেন আযান দিতে। দ্বিতীয়বার ঘুরে আসছে, আল্লাহ নবী হাতটা ধুইছে কিনা। এবার দ্বিতীয়বার দেখতেছেন নবী আমার সিহরির খানা খাইতেছে। এবারও বিলাল বলতেছেন হুজুর সুবে সাদেক হয়ে গেছে, আপনি খানা খাওয়া বন্ধ করে দেন, আমি মদিনার মসজিদে আযান দিব। চলে গেলেন আযান দিতে। তৃতীয়বার ঘুরে আসছেন, আল্লাহ নবী হাতটা ধুইছে কিনা। এবার তৃতীয়বার দেখতেছেন এখনো নবী আমার সিহরির খানা খাইতে আছেন। সঙ্গে সঙ্গে বিলাল কসম লাগাই দিছে, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, হে আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, খানা খাওয়া বন্ধ করে দেন, সুবে সাদেক হয়ে গেছে, আমি বিলাল মদিনার মসজিদে আযান দিব। কসম করার সঙ্গে সঙ্গে নবী আমার হাতটা দিয়ে ফেললেন, সিহরি খাওয়া বন্ধ করে দিলেন, মসজিদে নববীর থেকে বের হয়ে গেলেন। ডাক দিলেন, ও আমার কালো বিলাল, তুমি তো হাফসার বিলাল রে বিলাল, ও বিলাল তুমি তো পূর্ণিমার চাঁদের আলোর কারণে ভুল দেখেছো রে বিলাল, এখনো তো সুবে সাদেক হয় নাই, এখনো তো অনেক রাত্র বাকি আছে রে বিলাল। ও বিলাল, এরপরে ঈমানটা অর্জন করার কারণে, আল্লাহর সাথে তোমার সম্পর্ক হওয়ার কারণে, আমি নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ তোর দামটা এত বাড়াই দিছে। ও বিলাল, তোর কসম যাতে মিথ্যা না হয়ে যায়, আল্লাহ তোর খাতিরে তোর কসমকে বাস্তবায়ন করার জন্য তোর খাতিরে আল্লাহ আজকে ফজর হওয়ার আগেই আল্লাহ ফজর করে দিয়েছেন। মুসলমান কিসের কারণে ছিলেন কালো বিলাল, উমায়ের গোলাম, হাফসার মানুষ, কালো কুচি চেহারা, দাঁতটা কাটটা চেহারা, দর করতে ঢুকা চোখ, নাকটা বেটা, কপালটা চওড়া, চুলগুলো কুকড়া কুকড়া, দেখতে সমাজে একেবারে অমনপদ, কিন্তু ইমানের ছোঁয়া লাগার কারণে এই বিলাল দুনিয়ায় স্বর্ণের মানুষ, আখিরাতের ময়দানে স্বর্ণের মানুষ। ঠিক কিনা? নাকি সন্দেহ আছে? আরে সন্দেহ কি আছে? হযরত বিলাল আখিরাতে একটা বললাম দুনিয়ার ঘটনা, এবার আসেন আখিরাতের ময়দানে আমার আপনার ওই বিলালের দাম কত বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি শ্রেষ্ঠ পয়গম্বর, জান্নাতের চাবিটা থাকবে আমি পয়গম্বরের হাতে। সর্বপ্রথম আমি পয়গম্বর জান্নাতের দরজাটা খুলবো, সর্বপ্রথম আমি নবী জান্নাতে প্রবেশ করব। আমার আগে অন্য কোনো পয়গম্বর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমি সর্বপ্রথম আল্লাহর জান্নাতে প্রবেশ করব। আমার উম্মত এক নাম্বার সিরিয়ালে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমার উম্মতের আগে অন্য কোনো পয়গম্বর উম্মত আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার উম্মতের পক্ষ থেকে আমার আবু বকর এক নাম্বার সিরিয়ালে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমার আবু বকরের আগে অন্য কোনো উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। এবার নবী আমার বলেন, আমার ঘোষণাটা সঠিক, সর্বপ্রথম আমি পয়গম্বর আল্লাহর জান্নাতে প্রবেশ করব, আর আমার উম্মতের পক্ষ থেকে আমার আবু বকর এক নাম্বার সিরিয়ালে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কথাটা সঠিক, ঘোষণাটা সঠিক, তবে আমি যেই বাহনে চড়িয়া আল্লাহর জান্নাতে প্রবেশ করব, ওই বাহনের লাগামটা থাকবে আমার হাফসের গোলাম কালো, আমার হাফসার মানুষ, ওই উমায়ের গোলামের হাতে। বিলাল আগে আগে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবো আমার বিলালের পিছনে পিছনে। মুসলমান কিসের কারণে? ইমানের ছোঁয়া লাগার কারণে এই বিলাল দুনিয়ায় কামিয়াব, আখিরাতের ময়দানে কামিয়াব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের মধ্যে একজন টপ লিডার মস্তান, কাফেরদের মধ্যে অন্যতম একজন কাফের। ইমানের সোহবত পাওয়ার কারণে, ইমানের ছোঁয়া লাগার কারণে এই বিলাল দুনিয়ায় স্বর্ণের মানুষ, আখিরাতের ময়দানে স্বর্ণের মানুষ। নাকি সন্দেহ আছে? যারা বলে সন্দেহ কি আছে? মুসলমান, ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা কট্টরপন্থী কোন ওমর? যেই ওমর উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু জাহেল, আবু লাহাব দারুণ্যতা মশারা করলো, পরামর্শ করলো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কাল্লা কেটে যে আনতে পারবে তাকে 100 লাল উপহার দেওয়া হবে। মক্কার সমস্ত যুবকরা স্তব্ধ হয়ে গেছে, মুখে কোনো সাড়া নাই, কোনো কথা নাই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেছে, আমি পারবো এই কাজটা সমাধান করতে।
আবু জেহেল কয় আমিও তো চিন্তা ভাবনা করেছি এই মহৎ কাজটা তোর দ্বারা সম্ভব। এই কাজটা তোর দ্বারাই সম্ভব। আর শাদিমের মালিক আল্লাহ ডাকতে কয় আবু জেহেল কাজ হবে না, কাজ হবে না, আমি আল্লাহ তোর মিশন দুনিয়ায় সফল হতে দিব না। তুই যে ষড়যন্ত্র করবি উত্তম ষড়যন্ত্র মালিক আল্লাহ। সবচাইতে বড় ষড়যন্ত্র মালিক কে? জোরে বলেন কে? আর একটু জোরে বলেন কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয় ষড়যন্ত্র করবি উত্তম ষড়যন্ত্রের মালিক হলাম আমি আল্লাহ। এবার আবু জেহেল কয় আল্লাহ, আবু জেহেল কয় ওমর এই কাজটা তোর দ্বারাই সম্ভব। আর শাদিমের মালিক আল্লাহ ডাকতে কয় কাজ হবে না, কাজ হবে না। এবার খোলা তরবারি হাতে হযরত ওমর রওনা দিছি আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কাল্লা কাটার জন্য। প্রতিমধ্যে সাহাবী নাঈম ইবনে আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ। সাহাবী নাঈম ইবনে আব্দুল্লাহ গোপনে ইসলাম গ্রহণ করেছেন, এখনো প্রকাশ করেন নাই। এবার সাহাবী নাঈম ইবনে আব্দুল্লাহ কয় ভাই ওমর খোলা তরবারি হাতে কোথায় যাও? কয় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কাল্লা কাটার জন্য যাই। সাহাবী নাঈম ইবনে আব্দুল্লাহ বলতেছেন ভাই ওমর আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কাল্লা কাটা লাগবে রে ভাই, আগে তোমার বাড়ির খবর নাও, আগে তোমার বাড়ির খবর নাও। ওমর কয় ভাই ঘটনা কি? সাহাবী নাঈম ইবনে আব্দুল্লাহ বলতেছেন ভাই ওমর তুমি কি জানো না গতকালকে তোমার বোনের ভগ্নিপতি মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কয় তাই নাকি? দেখবেন আমাদের মধ্যে একটা খাসলাত আছে, একটা স্বভাব আছে, মায়ের কাছে যদি লাইগে যায়, ভাই যদি বাড়ির বিপক্ষে থাকে কয় আগে নিজের দ্বারা শায়েস্তা করে আসি, এরপরে দেখবেন পরেরটা। খোলা তরবারি হাতে হযরত ওমর রওনা দিছি বুনার ভগ্নিপতির শায়েস্তা করার জন্য। কয় বুনার ভগ্নিপতির শায়েস্তা করতে আসি। আর শাদিমের মালিক আল্লাহ ডাকতে কয় ওমর বুনার ভগ্নিপতির শায়েস্তা করতে যাবি তুই নিজেই শায়েস্তা হয়ে বাড়ি চলে যাবি। খোলা তরবারি হাতে হযরত ওমর রওনা দিছে, চলে গেলেন সুদা বুনার ভগ্নিপতির বাড়িতে। ওই সময় সূরা তাহা অবতীর্ণ হয়েছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরা তাহা শিক্ষা দিয়েছিলেন। ইতিমধ্যে হযরত ওমর দরজায় গিয়ে নক করেছে, দরজাটা খুলে গেছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দরজার এক পাশে গোপন হয়ে গেলেন। ভিতরে ঢুকেই বলতেছেন বুনার ভগ্নিপতি কি পড়তেছিলা? ভাই ভাইজান দুনিয়ার কোন কাফের বেঈমান মুশরিকের অপবিত্র হাতে আল্লাহর কোরআন সফরদ করা যাবে না। আরে কোন ওমরের সামনে দাঁড়ায়া যে ওমর তো কঠোর মেজাজি, ওমর তো কঠোর মেজাজি, যে ওমর সম্পর্কে নবী আমার বলেছেন আমার ওমর এমন কঠোর মেজাজি রাগী সাহাবী। আমার ওমর যেই রাস্তা দিয়ে যায় ঈমান গ্রহণ করার পরে ওমর যেই রাস্তা দিয়ে যায় 40 দিন পর্যন্ত শয়তান ভয়ে ওই রাস্তা দিয়ে চলে না। ওই ওমরের নাকের ডগায় দাঁড়ায় বলতেছেন বা বোনার ভগ্নিপতি বলতেছেন ভাইজান দুনিয়ার কোন কাফের বেঈমান মুশরিকের অপবিত্র হাতে আল্লাহর কোরআন সফরদ করা যাবে না। হযরত ওমর এবার প্রহার করা শুরু করলেন, মার দেওয়া শুরু করলেন। এক পর্যায়ে বোনার ভগ্নিপতির মাথার গায়ের থেকে রক্ত গায়ে ওনার গায়ে তীরের মতো ছুটে লাগলেন। সম্পর্কিত ভগ্নিপতি মায়াটা লাগাই স্বাভাবিক। এবার ওমর বসে পড়লেন। আরে কিছু সময় পরে হযরত ওমরের কণ্ঠের মধ্যে নম্রতা ভাব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু সময় পরে হযরত ওমরের কণ্ঠের মধ্যে নম্রতা ভাব। কেন নম্রতা ভাব? সকালবেলা ফজরের নামাজের পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত তুলে দুচোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওমর ইবনুল খাত্তাব অথবা আবুল হেকাম দুইজনের যে কোনো একজনের মুসলমান ইসলামের বিজয় ঘোষণা করো। এই দোয়াটা আল্লাহ হযরত ওমরের শানে কবুল করে নিয়েছেন। কিছু সময় পরে হযরত ওমরের কণ্ঠের মধ্যে নম্রতা ভাব। এবার বলতেছেন বুনবান ভগ্নিপতি কি পড়তেছিল একটু দেখাও।
উনার ভগ্নিপতি বলতেছেন ভাইজান সুন্দর রূপে ওযু করে আসেন, গোসল করে আসেন, পবিত্রতা অর্জন করে আসেন। হযরত ওমর পবিত্রতা অর্জন করে আসলেন। আল্লাহর কোরআনের সূরা তাহাটা ওনার হাতে তুলে দেওয়া হলো। হযরত ওমর আরবের মানুষ, আরবি ভাষা সম্পর্কে ওনার অভিজ্ঞতা ছিল। এবার তেলাওয়াত করা শুরু করলেন। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5ম নাম্বার আয়াত যখন হযরত ওমর তেলাওয়াত করেছেন, ইতিহাস সাক্ষ্য দেয় হযরত ওমরের চক্ষু দিয়ে দরদর করে পানি পড়া শুরু হয়ে গেছে। এবার বলতেছেন বোনার ভগ্নিপতি রে, আর দেরি করিও না, এইটা দুনিয়ার কোনো কালাম না, এইটা দুনিয়ার কোনো জ্যোতিষী বিদ্যা না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পাক কালাম। নিয়ে গেলেন নবীর দরবারে, গিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর অন্যায় করেছি, ভুল করেছি, এই মুহূর্তে আপনি আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর পাক্কা মুমিন, পাক্কা ঈমানদার মুসলমান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঈমানটা গ্রহণ করার পরে আল্লাহ নবীকে প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আল্লাহর সত্য পয়গম্বর? নবী বলেন, ওমর আমি আল্লাহর সত্য পয়গম্বর। এবার দ্বিতীয়বার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপর যেই পবিত্র কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন, কোরআনটা কি সত্য? নবী আমার বলেন, কোরআনটাও সত্য। এবার ওমর খোলা তরবারি হাতে, যেই তরবারি দিয়া আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কাল্লা কাটার জন্য রওনা দিয়েছেন, ওই তরবারিটা এখনো হযরত ওমরের হাতে আছে। ওমর তরবারি উঁচু করে ঘোষণা করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর সত্য পয়গম্বর, আপনি আল্লাহর সত্য নবী, আর কি করা হবে না। আমি ওমর, হযরত ওমর ইসলাম গ্রহণ করার আগ পর্যন্ত মুসলমানদের সংখ্যা 39, হযরত ওমরের দ্বারা আল্লাহ পূর্ণ করলেন 40। এবার হযরত ওমর কয়, হুজুর আমি ইসলামের 40তম মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর ঘোষণা করে দিলাম, আর ইসলামের কোন বিধান গোপনে আদায় করা হবে না। আমি ওমর ঘোষণা করে দিলাম, এই মুহূর্তে থেকে সমস্ত হুকুম আহকাম প্রকাশ্যভাবে আদায় করা হবে। খোলা তরবারি হাত উঁচু করে ওমর ঘোষণা করে দিলেন, ও মক্কার লেডেরা, আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা, কেউ যদি সন্তানকে পিতৃহারা করতে চাও, সেজন্য আমি ওমরের খোলা তরবারির সামনে আসি। কেউ যেন স্ত্রীকে বিধবা করতে চাও, সেজন্য আমি ওমরের খোলা তরবারির সামনে আসি। এ মুসলমান, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন 1 থেকে 2 ঘন্টার ব্যবধানে ওমরের মতো একজন কণ্ঠরবন্দীকে হিদায়াতের মালা গলায় ঝুলাই দিয়া, কালেমার মালা গলায় ঝুলাই দিয়া ইসলামকে আল্লাহর দুনিয়া জমিনে বিজয় ঘোষণা করলেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো যদি ইচ্ছা করে ওই ইসরায়েলের ইহুদি নাসারা লাল কুত্তার বাচ্চাদেরকে কুত্তা পিটাতে ওই দেশের ফিলিস্তিনের জমিন থেকে বের করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসকে বিজয় ঘোষণা করতে আল্লাহ পারে কি পারে না? যারা বলেন পারে কি পারে না? এ মুসলমান, যেই কথা বলতেছিলাম, হযরত ওমর ছিলেন টপ রেটের একজন মস্তান, কাফেরদের অন্যতম কাফের। ইমানের মতো সম্পদ অর্জন করার কারণে এই ওমর দুনিয়ার স্বর্ণের মানুষ, আখিরাতের ময়দানে স্বর্ণের মানুষ। দুনিয়ায় স্বর্ণের মানুষ, আখিরাতের ময়দানে স্বর্ণের মানুষ। ওরে কেমন দুনিয়ায় স্বর্ণের মানুষ, মৃত্যুকে বরণ করে ওমর গাইল যে জীবনের জয়গান, দিনের খাতিরে একাকী করে সর্বস্ব করলেন দান, অর্ধ পৃথিবী করিলেন শাসন, তালি দেওয়া জামা গায়ে আটার বস্তা পিঠে করে সে দিলেন দুস্থ মায়ের। হায়রে কোথায় গেল সেই স্বর্ণের মানুষ, হায়রে কোথায় গেল সেই স্বর্ণের মানুষ, তৌহিদ সন্তান, কোথায় গেল সেই সোনার মানুষ, কোথায় সে মুসলমান, কোথায় গেল সেই সোনার মানুষ, কোথায় সে মুসলমান?
ও মুসলমান, হযরত ওমর ইমানের ছোঁয়া পাওয়ার কারণে দুনিয়ায় স্বর্ণের মানুষ, আখিরাতের ময়দানে স্বর্ণের মানুষ। এ মুসলমান কেমন স্বর্ণের মানুষ? অর্ধ পৃথিবী শাসন করেছেন কে? জোরে বলেন কে? তালি দেওয়া তামা গায়ে দিয়ে অর্ধ পৃথিবী শাসন করেছেন ওমর। কেমন শাসক ছিলেন? ইমানের ছোঁয়া লাগার কারণে, ইমানটা গ্রহণ করার কারণে কেমন স্বর্ণের মানুষ হযরত ওমর। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, রাতের আধারে ঘরে পরদাতে খোঁজ খবর নাই কে কোন অবস্থা আছে। একদিন হাঁটতে হাঁটতে চলে গেলেন নির্মিত একটা পল্লীতে। দূরের থেকে দাঁড়ায় দেখতেছেন একজন মহিলা একটা পাতিলে জাল দেয় আর একটা কাঠি দিয়ে নাড়ে, আর ছোট ছোট বাচ্চাগুলি ক্ষুধার যন্ত্রণায় কান্দে, মা খাবার দাও রে, মা খাবার দাও। আর তো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। আর মা বলতেছেন এই তো বাদান খানা হয়ে গেল, একটু অপেক্ষা করো, একটু পরে তোমাদেরকে খানা দেওয়া হবে। মুসলমান, বাচ্চাগুলো যখন ঘুমায় পড়লো, মহিলা জাল দেওয়া বন্ধ করে বসে পড়লো। খলিফাতুল মুসলিমিন ওমর দূরের থেকে সব পর্যবেক্ষণ করলেন। বাচ্চাগুলি যখন ঘুমায় পড়লো, মহিলাটা জাল দেওয়া বন্ধ করে বসে পড়লেন। সব ওমর পর্যবেক্ষণ করলেন। ধীরে ধীরে মহিলার কাছে এসে বললেন, মা, আপনার বাচ্চাগুলি ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করলো, আর আপনি বললেন এই তো খানা দেওয়া হবে, এই তো খানা দেওয়া হবে। আপনার বাচ্চাগুলি যখন ঘুমায় পড়লো, আপনি জাল দেওয়া বন্ধ করে বসে পড়লেন, কারণটা কি? মহিলা বলতেছেন, বাবা, ও যুবক কোথার থেকে আসছো রে বাবা? আমি তো তোমাকে চিনি না, তুমি তোমার কাজে যাও রে বাবা। আমার অন্তরে নিবানো আগুন আর জ্বালানোর চেষ্টা করিও না। ও বাবা, তুমি তোমার কাজে যাও, আমার অন্তরে নিবানো আগুন আর জ্বালানোর চেষ্টা করিও না। হযরত ওমর ছাড়ার লোক না, মহিলা ঘটনা খুলে বলে না। হযরত ওমরও যায় না, মহিলা ঘটনা খুলে বলে না। এক পর্দায় মহিলা বলতে চোখের পানি ছেড়ে বলতেছেন, কি বলবো বাবা যুবক, কিয়ামতের ময়দানে আমি মুসলমানদের খলিফা ওমরের বিরুদ্ধে আল্লাহর কাঠগড়ায় মামলা দায়ের করে দিব। কোন ওমরের সামনে দাঁড়ায়া এই ওমরের ইসলাম গ্রহণ করার আগের মিজাজ যদি থাকতো, অবশ্যই কিন্তু মহিলাকে তরবারের আঘাত দ্বারা দুই টুকরা করতো। ওই ওমরের নাকের ডুগায় দাঁড়ায় বলতেছেন, কি বলবো রে বাবা, কিয়ামতের ময়দানে আমি মুসলমানদের খলিফা ওমরের বিরুদ্ধে আল্লাহর কাঠগড়ায় মামলা দায়ের করে দিব। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, মা, আপনার মনে কি ব্যথা আমার কাছে একটু খুলে বলেন। মহিলা বলতেছেন, কি বলবো রে বাবা, আজ থেকে অনেকদিন আগে জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে আমার স্বামী দুনিয়ার থেকে চলে গেছে। আমাদের উপার্জন করার ক্ষমতা আমার কোনো লোক নাই। আমার এতিম অসহায় বাচ্চাগুলি ক্ষুধার যন্ত্রণায় কান্দি। 3 দিন যাবৎ বাড়িতে কোনো খানা নাই। আমাদের কোনোদিন অর্ধহারে যায়, কোনোদিন অনাহারে যায়। আজ 3 দিন যাবৎ বাড়িতে খানা নাই। আমার এতিম অসহায় বাচ্চাকে ক্ষুধার যন্ত্রণায় কান্দি। খলিফাতুল মুসলিমিন ওমর আমাদের কোনো খোঁজ খবর নেয় না। তাই কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করে দেব। খলিফাতুল মুসলিমিন ওমর দুচোখের পানি ছেড়ে দিয়ে একটা করে বাইতুল মালের দরজায় গিয়ে বলতেছেন, দারোয়ান, আর দেরি করিস না, গেটটা খুলে দে। ঘরের মধ্যে ঢুকে বলতেছেন, দারোয়ান, একটা আটার বস্তা আমার পিঠে উঠায় দে। কথা শোনার সঙ্গে সঙ্গে দারোয়ান হতভম্ব হয়ে গেছে। ও খলিফাতুল মুসলিমিন, কোথায় নিয়ে লাগবে আটার বস্তা? বলেন, আমি নিজেই পৌঁছায় দেব। খলিফাতুল মুসলিমিন ওমর বলেন, না না না, আজকে আমার বোঝাটা তোমার মাথায় দেওয়া যাবে না, এই বোঝাটা আমার নিজেই মাথায় করে নেওয়া লাগবে। খলিফাতুল মুসলিমিন ওমর রাজি হয় না, দারোয়ান আটার বস্তা উঠায় দেয় না। খলিফাতুল মুসলিমিন ওমর রাজি হয় না, দারোয়ান আটার বস্তা উঠায় দেয় না। এক পর্দায় ওমর বলতেছেন, দারোয়ান, একটা ওয়াদা যদি করতে পারো, একটা শর্তে, আমার আটার বস্তা তোমার মাথায় উঠায় দিতে পারি। ওয়াদা যদি করতে পারো, কাল কিয়ামতের ময়দানে আমার বোঝাটা তুমি বহন করবা। এই ওয়াদা যদি করতে পারো, আজকে আমার বোঝাটা তোমার মাথায় উঠায় দিতে পারি। এই কথা বলার সঙ্গে সঙ্গে দারোয়ান স্তব্ধ হয়ে গেছে, মুখে কোনো সাড়া নাই, কোনো কথা নাই। আটার বস্তা খলিফাতুল মুসলিমিন ওমরের পিঠে উঠায় দিছে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর আটার বস্তা পিঠে করে মরুভূমির জমিনে এমন ভাবে চলে, ওমরের দিকে তাকাইলে মনে হয় আল্লাহর জমিনে ওমরের মতো এতিম অসহায় দ্বিতীয় আরেকজন নাই। আটার বস্তা পিঠে করে চলে গেলেন, গিয়ে বলতেছেন, মা, এই যে আটার বস্তা থাকলো, খানা পাকান, আমি আপনার সহযোগিতা করব। খানা পাকানো হয়ে গেল। এতিম অসহায় বাচ্চাদেরকে ঘুমের দিকে উঠায় খানা যখন মুখে তুলে দেওয়া হয়, বাচ্চা বলি কিন্তু মিটমিট করে খায় আর মিটমিট করে হাসে। খলিফাতুল মুসলিমিন ওমর দুচোখের পানি ফেলে আল্লাহর কুদরতি পায়, সিজদায় পড়ে কান্দে বলে, আল্লাহ,
দুনিয়ার থেকে অন্যায় করেছি, ভুল করেছি। আমি ওমরের ব্যর্থতার কারণে একটা এতিম অসহায় বিধবা ফ্যামিলি ক্ষুধার যন্ত্রণায় কান্দে। আল্লাহ দুনিয়ার থেকে আমাকে মাফ করে দাও। আল্লাহ আখিরাতের আদালত আমাকে আসামি বানায় উঠাইও না। এবার খলিফাতুল মুসলিমিন ওমর বলতেছেন, মা এই যে আটার বস্তা থাকলো, আপনার খানা শেষ হওয়ার আগেই আপনার দরবার আবার খানা পৌঁছায় যাবে। এই কথা বলে খলিফাতুল মুসলিমিন ওমর যখন রওনা দিছে, পিছন থেকে মহিলা ডাকতে বলতেছেন, বাবা যুবকরে আর একটা কথা শুনে রে বাবা। এবার ওমর বলতেছেন, মা কি বলবেন বলেন। এবার মহিলা বলতেছেন, কি বলবো রে বাবা, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আর একটা আবেদন করব, আল্লাহ ওমরের মতো এই স্বর্ণের যুবককে মুসলমানদের খলিফা না বানায়া ওমরের মতো যুবকরে কেন তুমি মুসলমানদের খলিফা বানাইলা? এই অভিযোগটা আল্লাহর কাছে করব, আল্লাহ এই স্বর্ণের যুবককে মুসলমানদের খলিফা না বানায়া ওমরের মতো যুবকরে কেন তুমি মুসলমানদের খলিফা বানাইলা? এবার হযরত ওমর দাসপুরের সাথে চলে গেলেন। পরের দিন সকালবেলা সৈন্যবাহিনী প্রেরণ করলেন, যাও অমুক বস্তিতে একজন বিধবা মহিলা আছে, তাকে আমার দরবারে আসতে বলো। সংবাদটা শোনার সঙ্গে সঙ্গে মহিলার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। পরে গত রাত্রে হযরত ওমরের বিরুদ্ধে মন্তব্য করেছি, হয়তো কেউ সংবাদটা পৌঁছায় দিছি। কিছু করে পানি ছেড়ে কান্দে, থরথর করে কান্দে, আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওমরের নির্দেশ রাত করার মতো ক্ষমতা কারো নাই। আল্লাহ রওনা হয়ে গেলাম, ওমর আবার ফাঁসি কাস্টে ঝুলবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ আমি রওনা হয়ে গেলাম, আর আমার এতিময় বাদশাহগুলি তোমার নামে আমি হাওলা করে গেলাম। মহিলা আবার চলে গেল হযরত ওমরের দরবারে। বিসমিল্লাহ বলে যখন রাজপ্রাসাদে ঢুকছেন, রাষ্ট্রীয় চেয়ারে তাকায় দেখতেছেন, আরে গত রাত্রে যে এই স্বর্ণের যুবক আটার বস্তা পিঠে করে মহিলার দরবারে পৌঁছায় দিয়েছেন, ওই স্বর্ণের যুবকই রাষ্ট্রীয় চেয়ারে বসা। দুচোখের পানি ছেড়ে দিয়ে মহিলা কান্দে আর দোয়া করে, আল্লাহ অন্যায় করেছি, ভুল করেছি, না জানা বুঝে কেমন স্বর্ণের যুবকের বিরুদ্ধে মন্তব্য করেছি। আল্লাহ অন্যায় করেছি, দুনিয়ার থেকে আমাকে মাফ করে দাও। আল্লাহ আখিরাতের আদালতে আমাকে আসামি বানায় ওঠাইও না। মহিলা কান্দে, হযরত ওমর কান্দে, মহিলা কান্দে, খলিফাতুল মুসলিমিন ওমর কান্দে। কান্নার রোল পড়ে গেছে। এক পর্যায়ে হযরত ওমর রাষ্ট্রীয় চেয়ার থেকে উঠলেন, হাতে একটা ছড়ি নিলেন, হাতে একটা লাঠি নিলেন। এবার মহিলাকে বললেন, মা এই ছড়িটা আপনারা হাতে নেন। মহিলা ছড়িটা হাতে নিলেন। হযরত ওমর চাদর খুলে ফেললেন, জামা খুলে ফেললেন, পিঠটা গাইতে বলতেছেন, মা আমি ওমরের ব্যর্থতার কারণে আপনার এতিম অসহায় বাচ্চাগুলি ক্ষুধার যন্ত্রণায় কান্দে। ও মা অন্যায় করেছি, ভুল করেছি, যতগুলো আঘাত করার দরকার আমি ওমরের পিঠে করেন, দুনিয়ার থেকে আমার বিচার করেন, আল্লাহর আদালতে আমাকে আসামি বানায় উঠাইয়েন না। যতগুলো আঘাত করার দরকার আমি ওমরের পিঠে করেন, দুনিয়ার থেকে আমার বিচার করেন, আল্লাহর আদালতে আমাকে আসামি বানায় উঠাইয়েন না। এ মুসলমান ছিলেন টপ লিডার কাছে কাফের, কিন্তু ইমানের মতো সম্পদ অর্জন করার কারণে ওমর দুনিয়ায় স্বর্ণের মানুষ, আখিরাতের ময়দানে স্বর্ণের মানুষ। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? দুনিয়ায় স্বর্ণের মানুষ, আখিরাতের ময়দানে স্বর্ণের মানুষ। ওরে যে এই ওমর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাল্লা কাটার জন্য রওনা দিছে। এই ওমরের জন্য আল্লাহ জান্নাতের মধ্যে কত সুন্দর একটা বিল্ডিং নির্মাণ করেছেন। নবী আমার বলেন, রয়তো কাসসার বিল জান্নাতি লাবিনাতুহা, আমি জান্নাতের মধ্যে বিশাল একটা অট্টালিকা দেখলাম, যেই বিল্ডিং এর একটা ইট স্বর্ণের, আর একটা ইট মতির, আর একটা ইট রূপার, আর একটা ইট একুত পাথরের। যেই বিল্ডিং এর গাঁথনিগুলো হবে মেশক আম্বারের। আল্লাহ নবী স্বপ্নে দেখতেছেন এই বিল্ডিং, এই সুন্দর বিল্ডিংটা দেখে আল্লাহ নবী ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, মান হাদা, ও ফেরেশতারা এই ঘরটা কার? ফেরেশতা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিলা ফাতান মিন কুরাইশিন, এই ঘরটা তো কুরাইশ বংশের একজন যুবকের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কদ জানান্তু আইন্নাহু লি, আমি চিন্তা ভাবনা করলাম আমিও তো কুরাইশ বংশের একজন যুবক, এই ঘরটা বলি আমার। কদ হাবাতুলি আদখুলাহু, আমি এই ঘরে প্রবেশ করব। নবী এই ঘরটা দেখিয়া আফসোস হলো, এই ঘরে প্রবেশ করার ইচ্ছা লাগলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরে প্রবেশ করার জন্য, এই স্বপ্নের মধ্যে এই ঘরে প্রবেশ করার জন্য ওই জান্নাতের বিল্ডিং এর দরজায় পাটা বাড়াইলেন। পিছন থেকে ফেরেশতারা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খবরদার খবরদার খবরদার, ওই ঘরে প্রবেশ করিয়েন না, ওই ঘরটা আপনার না। ইন্নাহু ওমর ইবনুল খাত্তাব, ওই ঘরটা আপনার সাহাবী ওমর ইবনুল খাত্তাবের। আল্লাহ নবী সামনে তাকায় দেখতেছেন,
স্বপ্নের মধ্যে আল্লাহ নবীর সামনে তাকায় দেখেন হযরত ওমর বসা। ওমরকে লক্ষ্য করে আল্লাহ রাসূল ডাকতে কয়, ওমর, জান্নাতের মধ্যে তোর সুন্দর একটা ঘর দেখলাম রে ওমর, তোর ঘরে প্রবেশ করতে আমার বড় ইচ্ছা হইল। ও ওমর, তোর ঘরে আগে আমি প্রবেশ করলে, আমি নবী আগে প্রবেশ করলে তুই রাগান্বিত হয়ে যাস কিনা ওমর, এই জন্য আমি তোর ঘরে প্রবেশ করলাম না। ওমর চোখের পানি ছেড়ে কান্দারে কয়, আউ আকদু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা কুরবান হোক, আমি ওমর কি আপনার উপর রাগান্বিত হব? মুসলমান, এই ঈমানটা অর্জন করার কারণে হরদমর দুনিয়ায় স্বর্ণের মানুষ, আখিরাতের ময়দানে স্বর্ণের মানুষ। মুসলমান, আমি আপনি যদি এই ঈমানটা অর্জন করে আমি আপনি যদি কবরে যাইতে পারি, মুসলমান, এই দুনিয়াটা আমার আপনার জন্য শান্তি, আখিরাতের ময়দানে আমার আপনার জন্য শান্তি, ঠিক কিনা? মুসলমান, এই দুনিয়াটা আমার আপনার থাকার ইচ্ছা করলে আমি আপনি থাকতে পারবো না। কারণ চলে গেল, হামান চলে গেল, ফিরাউন চলে গেল, সব চাইতে বড় লিডার, টপ লিডার। ফিরাউন যেমন তেমন লিডার না, শুধু লিডার না, আনা রব্বুকুমুল আলা, আমি সব চাইতে বড় খোদা। যারা বলেন নাউযুবিল্লাহ, আমি সব চাইতে বড় খোদা। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের উম্মত সহ পিছন দিয়ে দেওয়া শুরু করেছেন, নীল নদের পাড়ে দিয়ে দেওয়াই গেছি। আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহকে ডাকতে কয়, আল্লাহ, হয়তো ফিরাউন আমাদেরকে ধরে ফেলবে। আল্লাহ কয়, মুসা টেনশন করিয়া না রে মুসা, হাতে থাকা লাঠি দিয়া পানির উপর আঘাত করবা তুমি, রাস্তা বানাবো আমি। আল্লাহ রাস্তা বানাই দিছে। ফিরাউন কয়, দেখ আমি কত বড় খোদা, তো রাস্তা বানাই। আল্লাহ কয়, ফিরাউন আমিও তো চাইতেছি, তাড়াতাড়ি ঢোক। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম পার হয়ে চলে গেছে। ফিরাউন তার লোক লস্কর লিয়া ওই নীল নদের মধ্যে ঢুকছে। ওপার একজন উঠতে পারে নাই, এপারও একজন বাকি নাই। আল্লাহ পানির নির্দেশ দেয়, এই বড় খোদা জানি আর উঠতে না পারে, ওরে নীল নদের মধ্যে ইঁদুরের মতো সুবা। এ মুসলমান, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মিস্টার ফিরাউনের মতো একজন টপ লিডার বদমাশকে নীল নদের মধ্যে ইঁদুরের মতো সুবাই সুবাই মারছে, ওই আল্লাহ এখনো আছে কি নাই? জোরা বলেন, আছে কি নাই? মুসলমান, আমার যেই আল্লাহ এই ইজ্জতের চেয়ারে বসাইতে পারে, আমারও এই আল্লাহ আবার 40 মিনিটের মধ্যে এই চেয়ার থেকে আল্লাহ আমারে আপনারে নামাইতে পারে, পারে কি পারে না? জোরা বলেন, পারে কি পারে না? ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, এই আল্লাহ ইজ্জতের চেয়ারে বসাইতে পারে, ওই আল্লাহ মুহূর্তের মধ্যে আবার এই ইজ্জতের চেয়ার থেকে নামাইতে পারে। এই জোরে বলে, পারে কি পারে না? আরে জোরে বলে, পারে কি পারে না? আরে কোথায় ক্ষমতার দাপট দেখাও রে বন্ধু, কোথায় ক্ষমতার দাপট দেখাও? উলামায়ে কিরামকে হ্যান্ডকাপ লাগাইছো, মিথ্যা মামলা দিয়েছো। আমিও 2টা মামলা জেল খেটেছি। হ্যান্ডকাপটা লাগাইছো, হ্যান্ডকাপ লাগাই ক্ষান্ত হও নাই। আরে কি তো রশিও লাগাইছো, রশি আর হ্যান্ডকাপ ঠিকই আছে, হাতটা একটু পরিবর্তনও হয়ে গেছে। রশিও ঠিক আছে, হ্যান্ডকাপটা ঠিক আছে। উলামায়ে কিরাম মুক্ত। কোথায় গেল তোমার ক্ষমতার দাপট? কোথায় গেল ক্ষমতার বাহাদুরি? আজ থেকে 3 মাস 3.5 মাস আগে কিছু কিছু মানুষ বলেছে 40-42, কেউ কয় 52, কেউ কয় কি আছে, ক্ষমতা কি আনছে, এ দ্বারা আনছে। আর শাদিমের মালিক চাবিটা ঘুরাই দিছে, কয় 42-এ কাজ হবে না, 52-তে কাজ হবে না। ওরে 40 মিনিটের মধ্যে আল্লাহ ভিসা দিয়া বাংলাদেশের থেকে বের করে দিছে। আমার যেই আল্লাহ ইজ্জতের চেয়ারে বসাইতে পারে, আমার ওই আল্লাহ মুহূর্তের মধ্যে আবার এই চেয়ার থেকে নামাইতে পারে, পারে কি পারে না? মুসলমান, ভালো করে বুঝতে হবে, ক্ষমতার দাপট বান্দার চিরস্থায়ী না। 2টা জিনিস বান্দার চিরস্থায়ী না, ক্ষমতার দাপট বান্দার চিরস্থায়ী না, টাকা পয়সার দাপট চিরস্থায়ী না। বিশ্বাস যদি না হয়
আজ থেকে হয়তো 4 বছর হয়েছে অথবা 4.5 বছর হয়েছে অথবা সর্বোচ্চ 5 বছর হইতে পারে। এক সময় ফরিদপুর শহরটা যাদের ইশারা আঙ্গুল ইশারায় থরথর করে কাঁপতো, যাদের চেহারার দিকে তাকায়া মানুষ কথা বলতে পারতো না, তারা যদি ফরিদপুর শহরকে বলতো রাত, কিছু মানুষের বিশ্বাস করা রাখতো রাত, কেউ যদি বলতো দিন, দিনকে যদি বলতো রাত, বিশ্বাস করা রাত। কোথায় গেল ক্ষমতার দাপট? জেলে ঢোকার পরে তারা যেই অডে ছিল আমি ওই অডে ছিলাম। কোথায় গেল ক্ষমতার দাপট? আরে মাত্র 4 বছর 4.5 বছর ব্যবধানে মানুষ তাদের নাম নিশানা পর্যন্ত ভুলে গেছে। জুলুম করবা 3 ব্যক্তির দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না বন্ধু, 3 ব্যক্তির দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। ওর মধ্যে একজন হলো মজলুম। মাজলুম যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করে, সঙ্গে সঙ্গে দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সঙ্গে সঙ্গে দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। হয়তো দুনিয়ায় বাস্তবায়ন 2 দিন পরে অথবা আগে, হয়তো 2 দিন আগে অথবা 2 দিন পরে। এই জন্য মুসলমান শিক্ষা নাও। ওই যে আল্লাহ করে পবিত্র কোরআনে কারিমের মধ্যে বিভিন্ন নবীদের কিস্সা কাহিনী আনছে। কেন আনছেন? যেই কারণে ভরাডুবি হয়েছে, ওই কাজটা করা যাবে না, ওর থেকে শিক্ষা নিতে হবে। এ মুসলমান, এই যে আমরা যারা এই যে পিছনের ইতিহাস দেখে আমরা যারা শিক্ষা নিতে পারবো না, আমাদের চাইতে অবলা অভাগা জাতি আর কেউ হতে পারে না। এ মুসলমান, এই জন্য এই দুনিয়াটা আমার আপনার থাকার জায়গা না। ইচ্ছা করলে আমি আপনি থাকতে পারবো না। হয়তো কেউ 2 দিন আগে অথবা 2 দিন পরে। এ মুসলমান, বাবা চলে গেল, মা চলে গেল, দাদা চলে গেল, নানি চলে গেল, আমার আপনার মেসেজ দিয়ে গেল। আজকে যার জানাজার নামাজটা পড়লাম, ও আমার আপনার মেসেজ দিয়ে গেল, ও মুফতি শফিক আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল হান্নান, আব্দুল মান্নান, আজকে আমার জানাজার নামাজটা পড়লা, হতে পারে 2 দিন পরে অথবা আগামীকালকে তোমার জানাজার নামাজটা উপস্থিত হইতে পারে। পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এ মুসলমান, আজকে এই পবিত্র কোরআনের মাহফিল, এই পবিত্র কোরআনের মাহফিল, এই মহিলা মাদ্রাসায় অনেক এতিম ছাত্রীরা পড়ে কি পড়ে না? আরে আমি আপনি যদি এতিমকে একটু সহযোগিতা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমার আপনার জন্য একটা বিল্ডিং বানাইতে পারে। পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? ছোট্ট একটা ঘটনা বলি, আমার ওয়াজের ইতি টানবো। সমরকন্দের ঘটনা। তৎকালীন সমরকন্দের প্রেসিডেন্ট ছিলেন একজন মুসলিম শাসক, মুসলিম প্রেসিডেন্ট। আর এই সমরকন্দে বসবাস করতেন একজন বিধবা মহিলা, স্বামী দুনিয়ার থেকে চলে গেছে, 4 সন্তানের জননী, 4টে সন্তান এতিম অসহায় বাচ্চা নিয়ে বসবাস করে। বাড়িতে খানা নাই, পানি নাই, বাচ্চাগুলি ক্ষুধার যন্ত্রণায় কান্দে, মা খাবার দাও রে মা, খাবার দাও। আর তো সহ্য করতে পারি না, বাবা দুনিয়ার থেকে চলে গেছে, খাবার সময় মতো দিতে পারো না রে মা, ক্ষুধার যন্ত্রণায় কি মারা যাব। মা বলতেছেন, বাদান ও বাচ্চাদেরকে সান্ত্বনা দেয়, চলো, খানার তো কোনো ব্যবস্থা নাই। সমরকন্দের প্রেসিডেন্ট মুসলিম শাসক, হয়তো আমাদের স্বজাতি শাসক, বাচ্চা স্বজাতি, হয়তো মুসলমান স্বজাতি, ও তোদের চেহারার দিকে তাকায়া, এতিমদের চেহারার দিকে তাকায় হয়তো বাচ্চা খানা দিতে পারে। বাচ্চা 4টে সঙ্গে নিয়ে বিধবা মহিলা বাচ্চার দরবারে চলে গেলেন, গিয়ে বলতেছেন, বাচ্চা অনেকদিন পূর্বে আমার স্বামী দুনিয়ার থেকে চলে গেছে, কোনোদিন আমাদের অর্থ হারে দেয়, কোনোদিন অনাহারে দেয়, আজ 3 দিন যাবৎ আমার বাচ্চার মুখে কোনো খানা দিতে পারি না। ও বাচ্চা, আমার বাচ্চার চেহারার দিকে তাকায়া, এতিমের চেহারার দিকে তাকায়া কিছু খানার ব্যবস্থা করেন, বাসস্থানের ব্যবস্থা করেন। তবে বাচ্চা শুনে রাখেন, আমি দুনিয়ার কোনো সাধারণ বংশের লোক না, আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোক। মুসলিম বাদশা বলতেছেন, মহিলা তুমি যে দাবি করলা তুমি আল্লাহর পয়গম্বরের বংশের লোক, তোমার কাছে কোনো সনদ কি আছে? তোমার কাছে কোনো সার্টিফিকেট আছে? মহিলা দুচোখের পানি ছেড়ে বলতেছেন, বাদশা আমার কাছে কোনো সনদ নাই, কোনো সার্টিফিকেট নাই, তবে আমি আল্লাহর নবীর বংশধর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মুসলিম বাদশা বলতেছেন, খানা দিতে পারি, সনদ যদি দিতে পারো খানা পাবা, সনদ দিতে পারবা না, এই মুহূর্ত থেকে আমার দরবার থেকে বের হয়ে যাবা। যদি বের না হও, ঘাড় ধরে